কাশ্মীর। নমস্কার, আমি পিউ, আপনারা দেখছেন পিউস হ্যাপি টাইমস। আর আমি এখন আছি ভূস্বর্গ কাশ্মীর। ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম, বাট পুরোটা সিরিজ আমি পার্টে ভাগ করে রাখবো, তাই আমার এই সিরিজের সাথে থাকতে হবে আর পুরোটা ব্লগ এনজয় করতে হবে। তো চলুন দেরি না করে আমার এই জার্নিটা স্টার্ট করি। সো ফাইনালি অল ডান। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 4:30 মতো, আর এখন আমরা বেরোচ্ছি। সব লাগেজ আমাদের সেট। ফাইনালি প্রচণ্ড এক্সাইটেড। এখন আমাদের ট্রেন রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেসে। এইবার আমরা যাচ্ছি, কারণ কি পদাতিক দার্জিলিংয়ে কোনোটাই আমরা পাইনি, সেই জন্য মানে যে কোনোভাবেই হোক আমাদের কলকাতা পৌঁছানোটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি ওখান থেকে আমাদের ফ্লাইট রয়েছে শ্রীনগরের জন্যে। তো যাই হোক, বেশি কথা আর বাড়াবো না, এখন চটপট বেরিয়ে পড়বো আর এনজিপি স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। যাও বেরো। মিঠি রেডি? তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। বেশ ট্রেনে যা মিডি একটু বুকটা বন্ধ কর, হাই করে দাও সবাইকে। ফাইনালি চা খাওয়ার প্রস্তুতি চলছে। বাড়ি থেকে অলরেডি বাবা ফ্ল্যাক্সে চা বানিয়ে নিয়ে এসেছে, সেই জন্যে চা খাওয়ার প্রস্তুতি চলছে। ট্রেন জার্নি কিন্তু ভীষণ মজার যখন সব ফ্যামিলি পুরো একসাথে থাকে, না হলে কিন্তু বড্ড বোরিং। ভোর 5:30 নাগাদ আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে একটু দাদার বাড়িতে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়ে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি আবার দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে, আর আমাদের চেকিং বাগেরা কমপ্লিট, বোর্ডিং পাসও রেডি। 1:30টার সময় আমাদের বোর্ডিং ডান হবে, দেন 2:05 আমাদের ফ্লাইট। তো এখানে একটু রেস্ট করছি আমরা সবাই মিলে। যেখানে বাবা রয়েছে, মা বসে আছে। दो पीछे और 4 विंग्स के ऊपर फर्श पर लगी प्रकाशमान पत्तियां आपको निकटतम निकास तक। এখানে আমি সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই, যারা যারা কলকাতা থেকে শ্রীনগরের জন্য ফ্লাইট নিচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন রাইট সাইডের উইন্ডো সিট নেওয়ার, কারণ কি এখান থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাবেন আপনারা। সো ফাইনালি সন্ধ্যে 6:30 নাগাদ পৌঁছে যাই আমরা শ্রীনগর এয়ারপোর্টে, এবং আমাদের ড্রাইভার কিন্তু অলরেডি সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল। শ্রীনগরে আমাদের আস্তানা ছিল হোটেল নেহরুজ, যা ডাল লেকের 14 নম্বর ঘাটের ঠিক অপোজিটে অবস্থিত। শ্রীনগর এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল নেহরুজের দূরত্ব প্রায় 20 থেকে 22 কিলোমিটারের মধ্যে। এই হোটেল নেহরুজ সম্পর্কে যাবতীয় তথ্য আমি আমার এই ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব, তাই সঙ্গে থাকুন। হোটেলে ঢুকেই কিন্তু এই কাশ্মীরি আর্টওয়ার্ক সব থেকে বেশি নজর কাড়ে। একটু রুম ট্যুর শেয়ার করে নিই। এই হচ্ছে আমাদের নেহরুজের রুম। একটা বেশ বড়সড় একটা বেড, এখানে রয়েছে ওয়ার্ড্রপ অ্যান্ড মিরর, এখানে টেলিফোন, এখানে একটা ছোট মতো টিভি, এখানে আমাদের লাগেজ রাখা, এখানে দুটো চেয়ার, একটা টেবিল, এখানে
দুটো গ্লাস আর জ্যাগ রাখা আছে এখানে। বেড সাইড লাইট রয়েছে দুদিকে দুটো। আছে ইলেকট্রিক কেটল আর চা কফি খাওয়ার সরঞ্জাম যাবতীয় সবকিছু। থেকে মেন অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে এখান থেকে দারুণ ডাল লেকের একটা ভিউ রয়েছে, যেটা আমি মর্নিং আরো ভালো মতন দেখাবো। ডিনার চলে এসেছে আমাদের। একটা ভেজ থালি অর্ডার করা হয়েছিল, সেখানে এটা একটা পনিরের তরকারি, এটা একটা ডাল মাখনি টাইপ রাইস। এটাতে কি আছে, ও এটাতে একটা মাশরুম অর্ডার করা হয়েছিল, মাটার মাশরুম আমার জন্য। এটা থালিতে নয়, আলাদা করে অর্ডার। আর থালিতে ছিল একটা এই মিক্স ভেজ, আর এখানে পেঁয়াজ লেবু লঙ্কা দিয়েছে। আর এখানে একটা রয়েছে, এখানে রয়েছে একটা ভেজ চাউমিন। হ্যাঁ, চাউমিনের কোয়ান্টিটি খুবই কম, বাট দেখে ভালোই লাগছে, খেয়ে দেখি কিরকম। ব্যাস এই কটা আইটেম। ওখানে থালির সাথে কিন্তু রুটিও রয়েছে। -4 ডিগ্রিতে কথা বলার মতন অবস্থা নেই, না সব পুরো প্রচন্ড ঠান্ডা। ডাল লেক পুরো ফ্রিজ হয়ে গেছে। তো এই জিনিসটা দেখার জন্যই তো এত দূর থেকে আমরা আসি। সো মাচ হ্যাপি, আর দারুণ লাগছে না তারা। জানি এই জমে যাওয়া ডাল লেক আমাদের মতন পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটা ব্যাপার, তবে এতটা সহজ কিন্তু নয় ওখানকার মানুষদের জন্যে। অনেকটা পরিশ্রম করে কিন্তু এই বরফ কেটে তবে কিন্তু যাতায়াতের রাস্তা তৈরি করতে হয় ওনাদের। সব পুরো জমে গেছে, না খোলা যাচ্ছে না, এত ঠান্ডা। হ্যাঁ প্রচন্ড ঠান্ডা, মুখ দিয়ে পুরো ফগ বেরোচ্ছে না। আমার তো নাক পুরো লাল হয়ে গেছে একেবারে। সূর্য উঠছে আস্তে আস্তে, বাট কিন্তু এখানে লোকালসরা এখনো উঠেছে, দোকানপাট কিছু এখনো ওপেন হয়নি। পেছনে ডাল লেক দেখা যাচ্ছে পুরো ফ্রোজেন। একটু ওয়াক করতে বেরিয়েছে, নাক মুখ খোলা যাচ্ছে না, খুব ঠান্ডা। এখানে একটু দেখাই, এগুলো সব না পুরো আইস হয়ে গেছে। গাছগুলোর পাতার মধ্যে সব আইস জমেছে, পুরো একদম হোয়াইট হয়ে গেছে। এগুলো সব রাতে -ডিগ্রিতে সব জমে গেছে একদম পুরো। স্কুটিটা কিরকম আইসের একটা পরত পড়ে গেছে। পুরো জমে গেছে একেবারে আইসে। আমাদের শ্রীনগরের হোটেলটা দেখাই। কাল রাতে অনেকটা লেট ঢুকেছিলাম জন্য তো দেখাতে পারিনি, এখন একটু হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের শ্রীনগরের হোটেল, হোটেল নেহেরুজ। অনেক পুরনো একটি প্রপার্টি, কিন্তু দারুণ। বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে, আর এই যে গাছগুলো এখানে পুরো আইস কভার্ড হয়ে গেছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, পুরো উডেন ফিনিশড। এটা হচ্ছে
বসার জায়গা। रिसेप्शन इलाका। गुड मॉर्निंग भैया। मॉर्निंग मैम, क्या हाल है? बस बहुत ठंड है बाहर। बहुत ज्यादा। एक्सपीरियंस करना चाहिए। हाँ एकदम। रेडी होते होते ब्रेकफास्ट ছেড়ে নিচ্ছে। না রেডি হতে হতে বাফেতে গিয়ে খেতেই পারিনি, তাই বরমাশাই রুমেই ব্রেকফাস্ট এনে দিয়েছে। এরকম একটা ভিউ দেখতে দেখতে চাচি করে কোনো মধ্যে খাচ্ছি। খাওয়াতে আছে হচ্ছে পোহা, এটা কি হালুয়া, স্যান্ডউইচ, লুচি, পুরিটা আমি খেয়ে নিয়েছি, ছোলে ভাটের, আর একটা গরম গরম ডিম আছে, চাচি খেয়ে নিই। শ্রীনগরে আজকে আমাদের ডে 1 আর আজকে আমরা করে নিচ্ছি শ্রীনগরের সাইট সিইং। প্রথমে এই সুন্দর পাহাড়ি রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি পাহাড়ের কোলে অবস্থিত শঙ্করাচার্যজির টেম্পলে। Hello everyone, good morning once again. আজকে আমাদের শ্রীনগরের ডে 1 আর এখন আমরা চলে এসেছি শঙ্করাচার্য টেম্পল দেখতে। বাইরে দেখতেই পাচ্ছ পেছনে ঠান্ডা প্রচণ্ড, রোদ উঠেছে বাট ঠান্ডা প্রচণ্ড। কারণ কি 265টা সিঁড়ি অতিক্রম করে এখানে উঠতে হবে ওই টেম্পলে, 265 স্টেয়ার্স। সো আমরা রেস্ট করে করে উঠছি, মা অনেক কষ্টে উঠছে, দেখা যাক কতটা যেতে পারি। বসলাম ফাইনালি, 256টা স্টেয়ার্স পার করে এসে বসেছি আমরা একটুখানি রেস্ট করার জন্য। এবার এখানে জুতো শু খুলে তারপর যাবো মন্দিরে। মন্দিরের ভেতরে ক্যামেরা বা মোবাইল ফোন অ্যালাউড ছিল না, সেই জন্য আমি কোনো রকম ফুটেজ কালেক্ট করিনি। শুধু যেটা অনুভব করেছি সেটা হলো এত সুন্দর পরিবেশে মহাদেবের অবস্থান সত্যিই যেন একটা মায়াবী আকার ধারণ করে রয়েছে। শিকারে রাইডের জন্য এসছি আর এখানে পুরো কিন্তু বার্গেনিং করতে হয়। আর হচ্ছে শিকারে ভাড়া করতে যাচ্ছিলাম আমরা, বাট 4 জনে একটা শিকারে রাইড করবার জন্য ইনারা 4000 চাচ্ছে। এই যে পেছনে 4000 চাচ্ছে, 1 ঘন্টা ঘোরাবে, পুরো স্পটগুলো সব দেখাবে, বাট টু মাচ না। 4000 এখন বার্গেনিং করে কতটা কমানো হয় দেখা যাক। এখানে এলে পরে কিন্তু এদের সাথে বার্গেনিং করাটা মাস্ট, না হলে চড়াই যাবে না। এর একটা স্পট আছে এখানে ফটোশুটের জন্য, সুন্দর বেশ স্পটটা। এখানে এনারা শিকারা নিয়ে দাঁড়িয়ে আছে না, এখানে বার্গেনিং করতে হয়। এখানে আমাদের বার্গেনিং পর্ব চলছে। কত বলছে লাস্ট? 2500 বলছে, আমি 1600 বললাম। বাবা, এই যে ঘাট নাম্বার 20, এখানে ঘাটটা একটু ফাঁকা থাকে মোটামুটি ওই দিককার ঘাটের থেকে, বাট এখানে খুব টু মাচ কস্টলি। 1 ঘন্টা ঘোরানোর জন্য 2500, 2800, 4.5 যে যা পারছে চাচ্ছে। এই যে এনার শিকারে ফাইনালি আমাদের বুক হয়েছে 2000 দিয়ে, 2000 দিয়ে ফাইনালি বুক করা হয়েছে। এখন একটু রাশ, যেহেতু খুব 25 ডিসেম্বরের পরে, তাই জন্য এখানে রেটটা একটু বেশি হবেই। অন্যান্য টাইমে হয়তো রেট একটু কম হতে পারে, সবটাই বার্গেনিং এর ওপরে। চলো ওঠা যাক, মিঠিকে নিয়ে নাও। এখানে কিন্তু শিকারা চালু হওয়ার সাথে সাথেই নানান রকম পসরার ভান্ডার নিয়ে একের পর এক এনারা চলে আসবেন। কেউ কাওয়া নিয়ে, কেউ কাশ্মীরি পোশাক নিয়ে, কেউ বা অন্য কিছু নিয়ে চলে আসবেন আপনাদের সামনে। তাই খুব বুঝে শুনে কিন্তু দারুণ রকমভাবে বার্গেনিং করে তবেই এনাদের কাছ থেকে
কাওয়া খেতে হবে অথবা যা জিনিসপত্র ওনারা নিয়ে আসেন তা কিনতে হবে, বাট আমার মতে কিছু না কেনাই ভালো। তবে হ্যাঁ, এই কাওয়াটা কিন্তু আমাদের অসাধারণ ছিল খেতে। भैया ये क्या क्या दे रहे हो आप कावा में? मैम ये है शुगर, अच्छा, हाँ, फिर? और ये है वॉलनट एंड आलमंड। अच्छा, और ये है रोज पेटल्स। रोज पेटल्स, ओके। और ये है अलादीन का चिराग, केसर, समावर। अच्छा, हाँ मैम। केसर नहीं डालते? मैम केसर डाल के होता है। अच्छा, अगर हम ओ ये, वेराइटीज अच्छा अच्छा अच्छा, मिक्स करके रखे है ना? होती है जो हम यहाँ से मिलाते हैं। अच्छा अच्छा, सीक्रेट इंग्रेडिएंट्स भी है। सीक्रेट भी होता है जो बताते नहीं कि 16 इंग्रेडिएंट्स डाले हैं इनमें। टेस्ट हो। अच्छा, देखते हैं ट्राई करके। ये जो নিয়ে walnut নিয়েছি গুলো- কাওয়া, খেয়ে দেখি। ওয়ালনাটসের ফ্লেভারটা বেশ স্ট্রং, ভালো লাগছে খেতে। এরকম একটা ফ্রোজেন ডাল লেকে গরম। ये सबसे लेक का पॉइंट है, यहाँ यहाँ ही छोटा मिशन कश्मीर। আচ্ছা 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 আচ্ছা, बुमरो মুমরো মুমরো। ये पहले point। এখানে এটা একটা মানে মেইন একটা পয়েন্ট, এখানে বুমরো বুমরো গানের শুটিংটা হয়েছিল মিশন কাশ্মীরে। वो क्या वो तो कहना ওয়াও, এই হচ্ছে ফ্লোটিং মার্কেট, মিনা বাজার, পুরো ফ্লোটিং মার্কেট এদিকে, এইদিকে। 1 ঘন্টা ঘুরে পুরো ডাল লেক দেখে শেষ করা যায় না। আমরা 1 ঘন্টার জন্য শিকারা রিজার্ভ করেছিলাম ঠিকই, তবে এখানে মাত্র 3টে পয়েন্ট ওরা কভার করে, আর কখন যে 1 ঘন্টা ফুরিয়ে আসে বোঝাই মুশকিল। সত্যি এই বরফ কেটে ডাল লেকের ওপর 1 ঘন্টা ধরে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাটা আসলেই কিন্তু রোমাঞ্চকর। স্বপ্নের এক মায়া জগতে যেন ভেসে বেড়ানো। সিনেমার পর্দায় দেখা সেই ডাল লেক আজও যেন স্বচ্ছ, আজও যেন চকচক করছে তার নিজের অবলীলায়। পুরো ফ্রোজেন হয়ে আছে ये এটা, तो चारों खुश हो गए। এই এই জায়গাটা পুরো দেখাই আমার দর্শকদের। এটা লোটাস গার্ডেন, লোটাস গার্ডেন, এটা কি সামারে লোটাস হয় জুলাই এখানে? মাসে, জুলাই জুলাই মাসে, মাসে, হ্যাঁ। আর এখন পুরো ফ্রোজেন হয়ে আছে। জুন জুলাই মাসে লোটাস সব ফুটে থাকে। চার যেখানে ওখানে ভিডিও করা যায়নি, বাট এখানে একটা শপিং এর জায়গায় ঢুকেছিলাম। কাশ্মীরির মানে না এমনি তো ভালো সব। কালেকশন খুব ভালো, নো ডাউট, বার্গেনিং করতে হবে, জিনিস কোয়ালিটি খুব ভালো। এটা হচ্ছে গোল্ডেন লেক, কারণ কি এই সূর্যর কিরণটা জলের মধ্যে যখন পড়ে তখন পুরো গোল্ডেন, মানে কি পুরো চকচক করে সোনার মতো। আর সানসেট টাইমে এই টাইমটা মানে এই সময়টায় এটা দেখতে আরো বেশি গোল্ডেন লাগে, চকচক করে জন্য এটার নাম গোল্ডেন লেক। পুরো মাউন্টেন্স গুলো দেখা যাচ্ছে আর এখানে পুরো ডাল লেক। এখন আমরা রয়েছি শ্রীনগরের অন্যতম একটি দর্শনীয় স্থান চশমের শাহী গার্ডেনে। জাভারওয়ান হিলসে অবস্থিত এটি কিন্তু একটি অন্যতম প্রাচীন এবং সবথেকে সুন্দর মুঘল গার্ডেন। তবে এর সৌন্দর্য শীতকালের থেকে গ্রীষ্মকালে অত্যাধিক বেশি।
মার্চ মাসের পর থেকে এই সব জায়গায় সবুজে সবুজ আর ফুলের সমারোহে একেবারে অন্যরকম পরিবেশের সৃষ্টি করে। পেয়েছি চিনার কে পত্তে গোল্ডেন। আমাদের ড্রাইভার দাদা বলছিল যে এইগুলো এখানে দেখা যায়, সেই জন্য স্পেশালি আসা। আমরা আছি পারি মহলে, সন্ধে হওয়ার আগে এটা আমরা একটু পারি মহলটা ঘুরে নিই। তো এই পারি মহলও কিন্তু শ্রীনগরের অন্যতম একটি দর্শনীয় স্থানের মধ্যে অবস্থান করে। জাভারমান হিলসের অনেকটা উচ্চতায় অবস্থিত এই পারি মহল থেকে কিন্তু শ্রীনগর শহরটিকে দারুণ সুন্দরভাবে দেখা যায়। তবে ওই আবার শীতকালের থেকে এই জায়গাকার মাধুর্য গরমকালে আরও অনেকটা বেশি মনোরম। আপাতত আমাদের ডে 1 এর ট্রিপ খতম, কারণ কি পারি মহল দেখে এবার আমরা ব্যাক করবো। দেখাই যাচ্ছে না সানসেট টাইম অনেকটাই পার হয়ে গেছে, মানে সূর্য চলে গেছে। এবার প্রচুর ঠান্ডা পড়ে যাচ্ছে, আমাদেরকে ব্যাক করতে হবে। দেখি আর আমাদের ড্রাইভার দাদা কোথায় নিয়ে যায়, জানি না। এখন দেখার মতন আর কিছু নেই, কারণ কি পুরো একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো ব্যাক করছি, প্রচন্ড ঠান্ডা। পারি মহলটা তোমাদের সাথে শেয়ার করলাম। ফিরবার পথে আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে গিয়েছিল এই কার্পেট তৈরির ফ্যাক্টরিতে। বহু বছর ধরে এখানে কার্পেট তৈরি হয় এবং দেশে বিদেশে রপ্তানি করা হয়। আমরা এখন হোটেলে ফিরে এখন একটু বেরিয়েছি, এমনি একটু হাঁটতে ওয়াকে, প্লাস হচ্ছে একটু টুকটাক স্ন্যাক্স আনবো, সেই জন্য বেরিয়েছি। আমাকে দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা, মাইনাসে চলে গেছে ওয়েদার। এখানে একটা হোটেল আছে, হোটেল লেক ভিউ, দেখাচ্ছি তোমাদেরকে একটু। এটা হচ্ছে হোটেল ডিউক, এটাও আমাদের, হ্যাঁ এটা তো আমরা আমাদের ড্রাইভার দাদা এটা বুকিং মানে করতে চেয়েছিল, বাট এখানে আমরা ফ্রন্ট ভিউ রুম পাইনি জন্য এটা নিইনি আমরা। এটাও বেশ সুন্দর হোটেল ডিউক। कॉन्टैक्ट डिटेल्स আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। मेरे पास लेदर वाला आएगा, इसका प्राइस होगा देखो आप पहले दिखा दो 500। একটু এসে একটু শপিং না করলে হয়, একটা স্ট্রিট একটা লোকাল শপের থেকে একটা এখানকার যে কাশ্মীরি শল হয়, অথেন্টিক কিনা জানি না, বাট দেখে আমার খুব ভালো লাগলো তাই নিয়ে নিলাম মার জন্য। হোটেলের সামনে থেকে এরকম সুন্দর
ভিউ দেখা যায়। আর এখানে বসার জায়গা করার মতন, আর সুন্দর লাইটস লাগানো তো। ডাল লেকের সামনে হাউস বোট, এই যে হাউস বোটগুলো দেখা যাচ্ছে সব। এত ঠান্ডা না, হাউস বোটে থাকার রিস্ককে নিতে পারা যাচ্ছে না, কারণ কি ডাল লেক অলরেডি ফ্রোজেন। তার মধ্যে কী করে সারভাইভ করছে যারা আছে, জানি না কারা কারা আছে। চলো। কেমন লাগলো গো শালটা? এটা কিন্তু এই লোকাল শপ থেকে নেওয়া, এই সামনেই একটা। এটা বার্গেনিং করে 500 দিয়ে নিয়েছি, 800 চাচ্ছিল, বাট আমার মনে হচ্ছে খুব মানে ঠকিনি। হ্যাঁ ঠকিনি না বাবা, ঠকেছে কি? এটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ খুব সুন্দর, পুরো কাশ্মীরি ওয়ার্কের। সো চলে এসেছি আমরা রুমে, আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো লাল হয়ে গেছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর থাকা যাচ্ছিল না, সেই জন্য রুমে ব্যাক করে গেছি। তো আজকের এই ব্লগটি মানে এই কাশ্মীর সিরিজের ডে 1 পর্ব আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর সবসময় পাশে থাকবেন। দেখা হচ্ছে কালকে সোনমার্গে।